আহ আহ ও মনে হচ্ছে 1 বছর পর বাসায় ফিরলাম। 1 বছর পর? হাসান ভাই, আপনি আজকে সকালেও কিন্তু বাসায় ছিলেন। জেলে ঢুকবার পর প্রথম আমার কি মনে হলো জানো? এই বাকি জীবনটা বোধহয় জেলে জেলেই কাটাতে হবে। সেটা হলেও কিন্তু খুব খারাপ হতো না। আপনি এক্সপিরিয়েন্স লাভ করতেন, আমরা সবাই সেই এক্সপিরিয়েন্সের গল্প শুনতাম। আমি তো আর এখন আর লেখালেখি করি না, ওই বাবুর সময় ওদের কাজে লাগতো আপনার এক্সপিরিয়েন্স। ফালতু কথা বলবো না মিয়া। তোমাদের সব কয়টারে আমি জেলে পাঠানোর ব্যবস্থা করব। তোমার কথা শুনে আজকে আমার এই অবস্থা। ফাজলামি রাখো। হ্যালো। হ্যাঁ সাজিয়াত, কি অবস্থা তোর? এটা আছে রে দোস্ত, ভালো আছি মোটামুটি। এই যে ইয়েকে নিয়ে, হাসান ভাইকে নিয়ে ফিরলাম মাত্র বাসায়। কি সব চাইল্ডিশ কাজ কারবার যে তোরা করিস না। আর এই চাইল্ডিশ ব্যাপারগুলো করে দেখেই তো বেঁচে আছি, নাহলে তো কবেই মরে যেতাম। আচ্ছা শোন, যে জন্য ফোন করেছি, তোর সাথে তো অনেকেরই পরিচয় আছে। ওই যে অজয় কুঞ্জ নামের একজন আছে, তুই কি চিনিস তাকে? কোন কোন অজয় কুণ্ড? ওই যে কাজল রেখা সাহিত্য পুরস্কার পেল গত পরশুদিন। আমি কি করেছি? আমি কি তোদের মতো লেখালেখি করি? চিনি না আমি। আচ্ছা আমাকে বলতো, তুই লেখালেখিটা কেন ছাড়লি? এমনি বোর লাগে। একজন কবি অজয় কুঞ্জ, তাকে আমরা চিনি না জানি না, আর হুট করে সে একটা কি কবিতা লিখে অমনি প্রাইজ পেয়ে গেল, এটা কোনো কথা হলো? আচ্ছা তুই এইসব ফালতু একটা টপিক নিয়ে কেন আমার সঙ্গে কথা বলছিস? কথা বলছি এই জন্য, কারণ আমার মনে হচ্ছে তুই এমন কিছু একটা জানিস যেটা আমরা কেউ জানি না। দেখ উর্মি, এরকম ধোঁয়া ধোঁয়া কথা বলবি না, যা বলবি ক্লিয়ার কাট বল। অজয় কুঞ্জর লেখা আমি পড়েছি। লোকটা নতুন কোনো কবি না। প্রত্যেকটা কবির নিজস্ব একটা স্টাইল থাকে কবিতা লেখার, যে চেষ্টা করলেও এই স্টাইলটা চেঞ্জ করতে পারে না। দেখ উর্মি, সারাদিন মারাত্মক ঝামেলা গেছে, আমি হাসান ভাইকে নিয়ে দৌড়াদৌড়ি থানা পুলিশ এসব করছি, আমার ঘুম পাচ্ছে প্রচন্ড। ওকে, তোর এসব হাইপোথেটিক্যাল কথাবার্তা শোনার সময় আমার নেই, বোর লাগছে প্রচন্ড। আমি ঘুমাবো, রাখছি, বাই।